আমরা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা মুসলমান, আমাদের কৃষ্টি কালচার রয়েছে, আমাদের আকীদা রয়েছে, আমাদের আমল রয়েছে। সবদিক খেয়াল করে যদি আমলকে ঠিক করে আল্লাহওয়ালা হয়ে যদি বিদায় হওয়ার চেষ্টা করতে হবে। শুধু ওয়াজ শুনলাম, এক কানে ঢুকলো আর কান থেকে বের হয়ে গেল, এই জন্য আমরা ওয়াজ নসিহত নয়, এটা জীবন বৃথা হয়, সময় নষ্ট হয়। যাই হোক, কেন আজকে বাংলার জমিন আজকে বেদিনের সয়লাভ, এখানে আমাদের আমলকে আমরা দিন দিন বিদায় হতে চলছে, বেদিনের কৃষ্টি কাজটা আমরা গ্রহণ করতে চলেছি। আমরা বিজাতিদের লেবাসে, পোশাকে, আমলে, আখলাকে, চাল চলনে, চেয়ার সুরাতে আমরা নিজেদের গৌরব করে বসে আছি। খেয়াল করতে হবে, আমরা দাবি করি মুসলমান, আমাকে দেখাবে খ্রিস্টানের মতো নাকি? কথা বলেন। আমি দাবি করি কি? এত আসতে বলেন কি? অন্য আসেনি আবার। আমরা কি দাবি করি? দেখাবে কার মতো? কিসের মতো? না খ্রিস্টানের মতো, ইহুদির মতো, নাসারার মতো? খেয়াল রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আমি কি বলি, কি করি, হয়েছি মুসলমান, দেখতে দেখা আবার খ্রিস্টানের মতো। আমাদের লেবাস পোশাক এমনই হয়েছে যে কে মুসলমান, কে খ্রিস্টান, কেউ ঠিক পাওয়া যাচ্ছে না, এরকম অনেক আছে কি নাই? কিন্তু আমার রসুলের আদর্শ দেখি, রসুলকে আমাকে এই শিক্ষা দিয়ে গেল, বিজাতির মতো তাদের পোশাক গ্রহণ করবে, তাদের আমল গ্রহণ করবে, তাদের আকীদা গ্রহণ করবে। এইটা কি রসুলের বাণী? আজকে যেহেতু রসুলের উপলক্ষে সে খেয়াল করতে হবে যে আমরা রসুলের উম্মত, ঠিক আমাদের আমল রসুলের পাকের নমুনা। কাকের বাচ্চা কবুতরের মতো, হ্যাঁ, কিসের মতো? কাকের মতো। আমরা উম্মত কার? রসুলের। দেখাবে খ্রিস্টানের মতো, খ্রিস্টানের মতো? খেয়াল রাখতে হবে। যেহেতু একটা জিনিস আমাদের দেখলেই যেন বুঝতে পারে যে এই লোকটা মুসলমান, দেখলেই যে বুঝতে পারে যে এই লোকটা মুসলমান, আমার লেবাসে, পোশাকে, আমার চেহারা সুরাতে, আমার আখলাক চরিত্রে, আমার আকীদা আমলে প্রমাণ করতে হবে যে আমার দেখেন এই লোকটা মুসলমান। কিন্তু আমরা এর থেকে অনেক পিছনে সরে যাচ্ছি, দিন দিন সরে যাচ্ছি। যেহেতু আমাদের এক সময় বিয়েতে সয়লাভ ছিল, তাহলে এবার মুসলমানের দিন তারা আবাদ করেছে, এদেশে মুসলমানের শিক্ষা দিয়েছে, মুসলমান বানিয়েছে, হাতে ধরে 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 তাদেরকে মুসলমান শিক্ষা দিয়েছে, লেবাস, পোশাক, আমল, আখলাক, চাল চলন সব শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান বানিয়েছে। আবার সেই দিন আস্তে আস্তে আবার শেষ হওয়ার পর আজকে আমরা ভুলে যাচ্ছি। কিন্তু কথা হলো, আমরা আমাদের সময় খেয়াল রাখতে হবে যে আমরা যেন রসুলের আদর্শ থেকে বিচ্ছুতি না আসে। আমরা যে হুজুরের আদর্শ আমরা গ্রহণ করে যদি বিদায় হতে পারি, তার আমল নিয়ে আমরা বিদায় হতে পারি, তার আখলাক নিয়ে আমরা বিদায় হতে পারি, তার চরিত্র নিয়ে বিদায় হতে পারি, সব দিক খেয়াল করে আল্লাহর ফরিয়াদ করতে, আল্লাহ আমাকে খাঁটি আল্লাহ উম্মত করে আপনার খাঁটি প্যারা বান্দা করে আমাকে দুনিয়া থেকে নিয়ে নেবেন। এই ফরিয়াদ করা যাবে? যাবে? সবসময় খেয়াল রাখতে হবে, যেহেতু কখন যে আল্লাহ কবুল করবেন আল্লাহ বলা যায় না। আপনি চেষ্টা করবেন, প্রত্যেক নামাজের পর আপনি বলবেন সিরাতুল মুস্তাকিম আল্লাহ তৌফিক দান করেন, এটি বলতে হবে। তো যাই হোক, আপনার মত অনেক হয়েছে, অনেক শুনেছি,
কিন্তু আজকে আমরা এখান থেকে বিদায় হব, আমাদের এই শপথ পরেই বিদায় হতে হবে। আমরা বিদায় হব যে আমরা এখান থেকে আগামী দিন যতদিন দুনিয়ায় বাঁচব ততদিন আমরা রসুলের আদর্শ মোতাবেক আমরা আমল করতে পারি, তাদের রসুলের আদর্শ আখলাক গ্রহণ করতে পারি, রসুলের লেবাস পোশাক গ্রহণ করতে পারি, তার আকিদাতে গ্রহণ করতে পারি। সব দিক করে আল্লাহ ফরিদ করে এখান থেকে বের হতে হবে। কি পারবেন? কি পারবেন? কে কে পারবেন না? তো হাত তুলুন তো, সবাই পারবেন তো? প্যারে হাজির, হেদায়েত কখন হবে বলা যায় না, কখন আমার কিসমত উন্মুক্ত হবে বলা যায় না। আশায় থাকো, কাজে আসবে, আশায় থাকো, কাজে আসবে। হাজার বিপদের ভিতরেও হয়তো আমাদের কিসমত খুলতে পারে। কি পারে না? এই আশায় থাকো। যেহেতু আমাদের সবসময় ক্ষেত্রে আমাদের খাঁটি মুসলমান হওয়ার জন্য দুনিয়া থেকে বিদায় হতে হবে। খাঁটি মুসলমান হয় দুই দিন বিদায় হতে পারে। খাঁটি মুসলমান এটা এক জিনিস, আর খাঁটি মুসলমান আরেক জিনিস। না কে মুসলমান, খাঁটি মুসলমান আরেক জিনিস। মুসলমান হলাম হয়ে গেল না, তা না। আমলদার মুসলমান এটা খেয়াল রাখতে হবে, যেটা আল্লাহ পছন্দ করেন, আমার রসূলরা পছন্দ করেন। ঠিক সেই রকম খাঁটি মুসলমান হয়ে যেন আমরা বিদায় আল্লাহ সেই তৌফিক আমাকে দান করেন। যাই হোক, তাই আশা করি আপনারা যদি খেয়াল করে আপনারা আমল করবেন, চেষ্টা করবেন। লেবাস হবে রসুল পাকের নমুনা হবে। কার নমুনা? লেবাস কার নমুনা? রসুল পাকের নমুনা। যেহেতু একটা কথা রয়েই, একটা ছাগল একটা ভেড়া, ছাগলের চামড়াটা খুলে বের করেন আর ভেড়া চামড়া বের করেন। এখন ভেড়ার চামড়া ছাগলে লাগাই দেবে, ছাগলের চামড়া ভেড়ায় লাগাই দেয়। এখন আমরা বলবো কোনটা? কি ভেড়ার ছাগল বলবো না ভেড়াই বলবো? কি কি ভেড়া হলে কীভাবে? ছাগলের চামড়া লাগাইলাম ভেড়ায়, ভেড়ার চামড়া একদম ছাগলে। আমি কোনটা কী বলবো? ছাগলের ভেড়া, ভেড়ার ছাগল, এইটা হবে না? এখন কথা হলো এই যে আমার লেবাস, আমার পোশাক, আমার চলাচল, আমার চেহারা সব কিছু হবে রসুল পাকের নমুনায়। বাবা এমন পোশাক করো না তোমাকে এহুদি বলছে, খেয়াল করে তুমি এহুদি সম্ভব, অথবা একটা খ্রিস্টান, ঠিক এরকম যদি সন্ধিয়ান না হয়, তোমাকে যখন সাঁতার বলতে হবে হাই একটা মুসলমান। যেহেতু বাহিরে গেলে পরে, বাহির দেশে গেলে পরে দেখা যায় সব এক। কি বাঙালি কান আর বেবাঙালি কান, অমুক যান সমুক কান, কি মুসলমান খ্রিস্টান এহুদি সব এক লেবাস, ওখানে সবাই এক আছে। কিন্তু ব্যক্তিগত মুসলমানের ব্যবস্থা এক হবে না, তার লেবাসের মধ্যে পার্থক্য হবে, তার চেহারার মধ্যে পার্থক্য হবে, তার আমলে পার্থক্য হবে। বিরোধী আমল আর আমাদের আমল কি এক? বলো এক না বাবা, বলে দেব না। অনেক সাধনার পরে আজকে আমরা এই মুসলমান হয়ে দেশে আসি। অনেক সাধনার পরে ভুলে যাও না, পাঁচতলা বাড়ি থাকবে না কিন্তু, বলে দেব পাঁচতলা বাড়ি থাকবে না, ভুলে যাও, পাঁচতলা শেষ হয়ে যাবে কিন্তু। অনেক কষ্টের সাধনায় দেশ। আজকে আমরা মুসলমান বলে দাবি করছি, মুসলমান বলে আমরা চলছি, আমরা নামাজ পড়ছি, আমরা রোজা রাখছি, আমরা পর্দা করছি, রসুলের হুকুম আল্লাহ হুকুমে আমল করছি। এই সুযোগ আল্লাহ আমাকে দান করেছেন। বাবা আল্লাহ আবার আরেকদিন মুখ ফিরিয়ে না দেয়, আল্লাহ চেহারা মুখ ফিরিয়ে না দেয়, এমন আমল করো না। আল্লাহ ফরিয়াদ করো, আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার খাঁটি মুসলমান হয়ে যেন এই আপনার জমিনে যেন থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে। জিনিস কিছু অত্যন্ত কঠিন জিনিস কিছু বুঝবে। আমি ইংরেজি নিয়ে কথা বলে গেলাম, বুঝবে যে আমরা কোথায় যাচ্ছি, একদিন বুঝবে। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে সবাইকে, সমস্ত মুসলমান ভাইকে কথা ভালো করে খেয়াল করবে।
কে হক্কানি কী হবে এটা পরে অনেক দূরের কথা, অনেক ব্যাপার, এটা আপনারা নিজের বুঝে নেবেন কাকে হক্কানি বলে কাকে হক্কানি বলে না। এবং সবচেয়ে বড় কথা হলো রাসূলের সুন্নাত অনুযায়ী আমল করা, আল্লাহ হুকুম আমল করা, এটি খেয়াল রাখা। আপনার সেই হক্কানি আলেমের সোহবত থাকার চেষ্টা করবেন, কিন্তু এই সোহবত ছাড়া কিছু হয় না। সোহবত ছাড়া কিছু সবচেয়ে বড় জিনিস, যত কেতাব পড়ে কোরআন পড়ে হাদিস পড়ে যাই বলে, আপনার সোহবত যদি ভালো না হয় কোনো কাজে আসবে না। সোহবত ভালো হবে সবটাই কাজে আসবে। সোহবতকে ভালো করতে হবে আগে, সোহবত ভালো হয় আমল ভালো হবে। তাই আশা করি এটি খেয়াল করে কাজ করবেন। আর এই হক্কানি আলেম করার জন্যই আমাদের হযরত পীর সাহেবুল্লাহ আলাইহি শাহ আবুজার মোহাম্মদ সাহেবুল্লাহ আলাইহি 1965-তে একটা মাদ্রাসা করলেন, যার নাম হলো দিনিয়া মাদ্রাসা। মাদ্রাসা করলেন দিনিয়া মাদ্রাসা। আপনারা এই মাদ্রাসা দিয়ে খেয়াল রাখবেন, সুন্নতের ভিত্তিতে হচ্ছে চলছে। সমস্ত পীর ভাইকে আমি বলছি, অনুরোধ করছি, আপনার এই মাদ্রাসা দিকে আপনারা খেয়াল রাখবেন। আর যেখানে আলী মাথা আছে সেখানে সেই মাথাগুলো সুন্নাতের মাথা চলে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। অন্যদিকে আপনারা দিনের মাথা করবেন, সেদিকে আপনার খেয়াল রাখবেন। যেহেতু আপনার পীর আপনাদের জন্য ভবিষ্যৎ রেখে গেল এই দিনের মাদ্রাসা, আপনাদের ছেড়ে ফেলে আপনাদের আওলাদ ফন্দ এদেরকে আপনার এই সমাজ দিয়ে তাদের হক্কানি আলেম করতে পারে, এই জন্যই মাদ্রাসা করা। আশা করি আপনার মাদ্রাসার দিকে আপনার খেয়াল রাখবেন। যেখানে তার সুযোগ হয় এই মাদ্রাসা করার চেষ্টা করবেন। বোর্ড রয়েছে, বোর্ডের যে নিয়ম আছে সেটা করার চেষ্টা করবেন। যাই হোক, তাই বেশি কথা নয়, আপনারা নিয়মিত আমল করার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে আল্লাহ হেফাজত করেন।